শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত আছে লেবাননে কোনো যুদ্ধ চলবে না, লেবাননে ইসরায়েলের হামলাও বন্ধ। কিন্তু একেবারে ইসরায়েলের কথা হচ্ছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীনস্থ কোনো রাষ্ট্র নয়, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ফলে রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা যে কোনো ব্যবস্থা নেয়ার সেটি তারা নেবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি হচ্ছে তার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে বা আরব রাষ্ট্রগুলোতে শান্তি নেমে আসবে এমন ভাবার কোনো অবকাশ নেই। এবং মোটামুটি ইসরায়েল এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। তারা বলেছে যে লেবানন, সিরিয়া এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, আনুষ্ঠানিকভাবে বলেছে। এবং তারা বলেছে যে চুক্তি হচ্ছে শান্তি চুক্তি, এটা ইসরায়েলের কোনো অংশ না এবং এই শান্তি চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের নিরাপত্তা রক্ষা হবে না। ফলে যেই নিরাপদ অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল নিজে থেকেই, গাজা, সিরিয়া এবং লেবাননে, সেই জায়গাগুলো থেকে তাদের অবস্থান থাকবে, তাদের সৈন্য থাকবে এবং হিজবুল্লাহ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত বা বিলুপ্ত না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলতে থাকবে। এর মধ্য দিয়ে কি বোঝা গেল? যুদ্ধ চলবে। অথচ শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত আছে লেবাননে কোনো যুদ্ধ চলবে না, লেবাননে ইসরায়েলের হামলাও বন্ধ। কিন্তু একেবারে ইসরায়েলের কথা হচ্ছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীনস্থ কোনো রাষ্ট্র নয়, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ফলে রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা যে কোনো ব্যবস্থা নেয়ার সেটি তারা নেবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি একটি স্পষ্ট নীতি অনুসরণ করছি। আমাদের সীমান্ত এবং ইসরায়েলি জনপদগুলোকে রক্ষা করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অনির্দিষ্টকালের জন্য লেবানন, সিরিয়া এবং গাজার নিরাপদ অঞ্চলে অবস্থান করবে। তিনি ইরানকে সতর্ক করে বলেন যে লেবাননে ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়ায় ইরান যদি আক্রমণ করে তবে ইসরায়েল পূর্ণ শক্তি দিয়ে তার প্রতিশোধ নেবে। এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বলছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো অধীনস্থ রাষ্ট্র নয়। তিনি বলছেন, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা এই চুক্তির অংশীদার নই। এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না, এটি মানতে কেউ আমাদের বাধ্য করতে পারে না। বেন গাভির আরো জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ সম্পূর্ণ বিলুপ্ত ছাড়া কোনো কিছুতে আপোষ করা হবে না। ইসরায়েলি সেনারা যেসব এলাকা দখল এবং সন্ত্রাস মুক্ত করেছে সেখান থেকে কোনো সৈন্য প্রত্যাহার করা হবে না। এই যে তাহলে শান্তি চুক্তির পরে কি হবে? শান্তি চুক্তির পর ইরান সেই শান্তি চুক্তি অনুযায়ী যখন নাকি পদক্ষেপ নেবে তখন দেখবে যে সামনে মানে একেবারে বাধার প্রাচীর হচ্ছে ইসরায়েল। স্বাভাবিকভাবেই ইরান তার সমর্থিত যেই বাহিনীগুলো আছে, সমর্থকরা আছে, যে গোষ্ঠী আছে, সশস্ত্র গোষ্ঠী, তাদেরকে রক্ষা করার চেষ্টা করবে। ফলে এমনও হইতে পারে এই শান্তি চুক্তির আগে বা শান্তি চুক্তির পরেই আবার নতুন করে যুদ্ধ বাঁধবে। তবে এবার হয়তো আমেরিকা সেই আগের ভূমিকায় থাকবে, অর্থাৎ তারা প্রকাশ্যে থাকবে না, তারা পেছনে সরে যাবে, কিন্তু ভেতরে ভেতরে মদদ দিতে থাকবে ইসরায়েলকে। কারণ সবকিছু শেষ কথা হচ্ছে আমেরিকা ইসরায়েলের পাশে থাকবে। এবং এমনও হইতে পারে যে ইসরায়েলকে হয়তো তারা বলছে যে তোমরা তোমাদের মতন করে যুদ্ধ করো, বা তোমাদের এই শান্তি চুক্তিতে আসার দরকার নেই এবং তোমরা মানতে বাধ্য না, তোমাদেরকে সাপোর্ট করব। তার মানে অশান্তিটা কিন্তু লেগেই থাকবে এবং এই শান্তি চুক্তির মধ্যে এবং খুব ভঙ্গুর, দুর্বল, এবং এটা তো যেহেতু চূড়ান্ত না, ফলে লং রানে অর্থাৎ 2-3 মাস পর কি পরিস্থিতি হয় এটা কিছু বোঝা যাচ্ছে না। খুবই একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে, বিশেষ করে ইসরায়েলকে যতক্ষণ না পর্যন্ত আমেরিকা নিয়ন্ত্রণ না করবে এবং শান্তি চুক্তি মানতে বাধ্য না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অশান্তির দাবানল মধ্যপ্রাচ্যে জ্বলতেই থাকবে।